সঠিক মুক্তিযোদ্ধাদের ইতিহাস আমাদের খুব জানা দরকার। আমরা এখনো পর্যন্ত বাংলাদেশে প্রকৃত মুক্তিযোদ্ধা কতজন আছে এটা বাংলাদেশের মানুষ জানে না। এটা কোনো গ্যাজেট আকারে এখনো প্রকাশ করা হয়। আমরা আওয়ামী লীগের সময় দেখেছি যাদের বয়স মুক্তিযুদ্ধের সময় 1-2 বছর ছিল তারাও মুক্তিযোদ্ধা হয়ে গেছে। যারা জন্মগ্রহণ করেনি তারাও মুক্তিযোদ্ধার সার্টিফিকেট পেয়েছে। কাজে এই ধরনের সার্টিফিকেটধারী মুক্তিযোদ্ধা আমাদের দরকার নেই। আমরা ওই ধরনের মুক্তিযোদ্ধা চাই যেসব মুক্তিযোদ্ধা সেদিন যুদ্ধে অংশগ্রহণ করেছিল, তারা যে কোনোভাবে সেদিন মুক্তিযুদ্ধে কন্ট্রিবিউশন রেখেছিল। প্রকৃত মুক্তিযোদ্ধাদের সামনে আনা উচিত বলে আমি মনে করি। তাহলে পরে জাতি দায়মুক্ত হবে, না হয় জাতি কিন্তু দায়মুক্ত হবে না। কারণ আমরা এখনও সঠিক মুক্তিযোদ্ধাদের কোনো পুনর্বাসন করছি না। তাদের পরিবাররা এখনও অসহায়, তারা কিন্তু কোনো ধরনের ভাতা পাচ্ছে না। বরঞ্চ মুক্তিযোদ্ধা না যারা, তারাই এই ভাতাগুলো পেয়ে যাচ্ছে, তারা বিভিন্ন ধরনের সুবিধা ভোগ করছে, বিভিন্ন কোটাতে তারা আসছে। কিন্তু প্রকৃত মুক্তিযোদ্ধারা কখনো কিন্তু মুখ ফুটে বলতে পারে না যে আমি মুক্তিযোদ্ধা, কারণ তারা দেশের জন্য করেছে। যেখানে যেখানে মুক্তিযুদ্ধের যে চিহ্নগুলো আছে, আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এটা আপ্রাণ চেষ্টা করছি। এখানে সমস্যা যেটা হচ্ছে, এখানে বিভিন্ন জায়গা আবার বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে। আপনি যদি এখন কালুরঘাট বেতার কেন্দ্র, সেটা আবার মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়। আপনি যদি জিয়া জাদুঘর, সেটা সাংস্কৃতিক মন্ত্রণালয়। যার কারণে কি সিটি কর্পোরেশন অনেক সময় অনেক জায়গায় ইন্টারফেয়ার করতে পারে না। আমাদের আসলে এখানে নগর সরকার এখনও প্রতিষ্ঠিত হয়নি, যার কারণে গিয়ে আপনারা অনেকেই হয়তো মনে করছেন এটা সিটি কর্পোরেশন করছে না কেন। কারণ এটা আমাদের আসলে এই রাষ্ট্রীয়ভাবে কিছু প্রবলেম রয়ে গেছে, এবং আমরাও ট্রাই করছি একটা নগর সরকারের জন্য যে যাতে করে সিটি কর্পোরেশন সব দায়িত্ব নিয়ে কাজগুলো করতে পারে। এটা আমরা চিন্তা করছি।